হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তামান্না। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম কিরগিজস্তানে কাটানো শেষ কয়েকটি দিন আমি বেশ কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটি ছিলই আমার সর্বশেষ ঘুরতে যাওয়ার জায়গা। মূলত বলা যায় কিরগিজস্তান সিরিজের এটি কিন্তু আমার শেষ পর্ব। সারা রাত ধরে চলল স্নোফল। সকালে রাস্তায় বের হয়েও দেখলাম বেশ স্নোফল হচ্ছিল। অগত্যা বাসায় ফিরে আসা, তারপর কিছুটা কমলে তারপর সিদ্ধান্ত নিই রওনা হব আমার খুব পছন্দের একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে আলামেদিন জর্জ। বিশকেক শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় 14 কিলোমিটার। যেতে যেতে একটু হালকা রোদের আভা উঠতেই নিমিষেই কেটে গেল রাস্তার বরফগুলো। ঝলমলে রোদের আভা পেয়ে রাস্তা যেন একেবারেই ফকফকা। কে বলবে এখানে একটু আগেই স্নোফল হচ্ছিল। এপ্রিলের শেষ নাগাদ মূলত ঠিক এমনই আবহাওয়া থাকে। হঠাৎ স্নোফল, আবার হঠাৎই প্রচণ্ড রোদের উত্তাপ, যা আপনাকে প্রচণ্ড অবাক করবে। একটু আগেই বৃষ্টি, একটু আগেই ঠান্ডা, একটু আগেই স্নোফল, আবার এই মুহূর্তেই প্রচণ্ড ঝলমলে রোদের তাপদাহ। কি অদ্ভুত এই আবহাওয়া! মাত্র 40 মিনিট যাত্রা করেই আমরা পৌঁছে গিয়েছি আলামেদিন জর্জে। আজ সেখানে আমরা ঘুরতে গিয়েছি বিভিন্ন দেশের কিছু মানুষ মিলে। এখানে একটি পরিবারও রয়েছে, বাবা মা ভাই বোন সবাই, এবং আমরা বেশ কিছু বাংলাদেশিও রয়েছি। এখানে আজ আমরা সারা দিন থাকব। নিজেরা রান্নাবাড়া করে দুপুরের খাবার খাবো এবং প্রকৃতির এই সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করব। সূর্য পাহাড়ের কিনার ঘেঁষে ঝলমল রোদের আভা পড়েছে ঝর্ণার জলধারায়। ঝর্ণার জলধারা জ্বলেছে এক অবিরাম গন্তব্যের পানে। দূরের যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত হোটেল। কেউ চাইলে এই হোটেলগুলোতে রাত্রি যাপনও করতে পারবে। এত সুন্দর একটি আবহাওয়ায় সত্যি হাতে যদি সময় থাকে সেখানে কিন্তু হোটেল না হোক তাঁবু টানিয়ে হলেও এক রাত থাকা উচিত। যদিও আমার হাতে সময় ছিল না, কিন্তু একটি বিষয় বলতেই হয়, কিরগিজস্তানে কাটানো কিন্তু শেষ কিছুদিন আমার জন্য বেশ ভালো ছিল। পরিবার ছেড়ে দূরে থাকার পরেও সেখানে আমি খুঁজে পেয়েছিলাম আরও কিছু পরিবার। তারা প্রত্যেকেই এত অল্প দিনে আমাকে অনেক বেশি আপন করে নিল, যেন আমি সত্যি মাঝে মধ্যে এখনো অবাক হই। পাশ দিয়ে গড়িয়ে চলা ঝর্ণার শীতল স্রোতধারা আর হিমেল শীতল বাতাস যেন এই মিষ্টি তপ্ত রোদের কাছে কিছুই নয়। এত বেশি শীত অনুভব হচ্ছিল যেন হাত পা জমে একেবারে অবশ হবার উপায়ে। তাই দেরি না করে চাদর বিছিয়ে খুব দ্রুত সবাই খাবার নিয়ে বসে পড়তে লাগলো। যদিও আমাদের মাছের বারবিকিউ কিন্তু তখনও রেডি হয়নি। এখানে এসেছি মূলত আমরা সবাই মিলে মাছের বারবিকিউ করে খাবো বলে। এই যে দেখতে পাচ্ছেন মাছটি, এটি মূলত কার্ফু মাছ। কিরগিজস্তানের মোস্ট সুস্বাদু একটি মাছ। আমরা বাংলাদেশিরা কিন্তু তরকারি, ঝাল, মশলা এসব দিয়ে মাছ খেতে বেশি পছন্দ করি,
কিন্তু এইভাবে ফিশ বারবিকিউ যে এত মজার হতে পারে তা না খেলে আমি আইডিয়াই করতে পারতাম না। অতিথি পাখির মতো ঘুরে বেড়ায় দেশ হতে দেশান্তরে, উকি মেরে দেখেছি তাই প্রকৃতি এই ক্ষণিক অবসরে। বিদায় প্রিয় কিরগিজস্তান, হয়তো আবার বেঁচে থাকলে দেখা হবে। আসলে বিদায় বলার সময়টা সব থেকে কঠিন, কারণ স্মৃতিগুলো যেন তখন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। বিদায় কষ্টের, কিন্তু এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি বিদায়ের মধ্যেই একটি নতুন শুরুর ইঙ্গিত থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন নতুন সব ভিডিও নিয়ে। বিদায়।